আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম আজকের ইসলামিক কুইজ অনুষ্ঠানে। আজকের পর্বের বিষয় পাপ থেকে তওবা ও আল্লাহর রহমত। আমরা এই বিষয়ে আজকে সামান্য আলোচনা করব। শেষে আপনাদের জন্য 5টি প্রশ্ন থাকবে। ভিডিওর উপরে 5টি প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে লিখে দেব। মানুষ ভুল করে, পাপ করে, অন্যায় করে, কিন্তু মহান আল্লাহর দরজা সবসময় খোলা থাকে তওবা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। মানুষ যতই ধর্মপ্রাণ হোক না কেন, ভুল করা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। এ কারণে মানুষকে আল্লাহ তাআলা ভুল করার ক্ষমতা সহ সৃষ্টি করেছেন, যাতে সে নিজের দুর্বলতা বুঝতে পারে, আল্লাহর কাছে ফিরে আসে। পাপ করা যেমন একটি স্বাভাবিক বাস্তবতা, তেমনি তওবা করা একটি সুযোগ, যা আল্লাহ তাআলা শুধু বান্দার কল্যাণের জন্য দিয়েছেন। তওবা কি এবং এর অর্থ কি? তওবা শব্দের আবিধানিক অর্থ হলো ফিরে আসা। অর্থাৎ যখন কোনো বান্দা আল্লাহর আদেশ অমান্য করে ভুল পথে চলে যায়, তারপর সেই ভুল বুঝে সে পুনরায় আল্লাহর পথে ফিরে আসে, তখন সেটাই তওবা। আমরা যত বড় পাপই করি না কেন, যদি বান্দা আন্তরিকভাবে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। তওবার শর্তসমূহ। তওবা শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের গভীর অনুশোচনা এবং আচরণের পরিবর্তনের প্রতিশ্রুতি। আলেমগণ বলেছেন, তওবা কবুল হওয়ার 3টি শর্ত রয়েছে: পাপ কাজ থেকে বিরত থাকা, পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, পুনরায় সেই পাপে না ফেরার দৃঢ় সংকল্প নেওয়া। যদি পাপটি মানুষের হক সম্পর্কিত হয়, যেমন কারো টাকা আত্মসাৎ করা বা কারো ক্ষতি করা, তবে তওবার পাশাপাশি সেই হক আদায় করতে হবে। কারণ আল্লাহর ক্ষমা তখনই সম্পূর্ণ হবে যখন বান্দার অধিকার ফিরিয়ে দেওয়া হয়। তওবার সময়সীমা। আল্লাহ তাআলা বান্দার জন্য তওবার দরজা খোলা রেখেছেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু যখন রূহ গলায় এসে পৌঁছায়, তখন তওবা আর গ্রহণ করা হয় না। ঠিক তেমনই যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, তখনও তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা বলে আমি পরে তওবা করব, তারা ভুল করছে। কারণ কেউ জানে না কখন তার মৃত্যু আসবে। তাই এখনই এই মুহূর্তেই তওবা করা উচিত। নবীগণের জীবনে তওবা। নবীগণও আল্লাহর কাছে তওবা করেছেন, যদিও তারা পাপমুক্ত ছিলেন। তাদের এই তওবা আমাদের শিক্ষা দেয় যে, বান্দা যত মহানই হোক না কেন, তার কর্তব্য হলো সর্বদা আল্লাহর কাছে ফিরে আসা। উদাহরণস্বরূপ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস-সালাম মাছের পেটের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াত। এই দোয়া আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম। যে ব্যক্তি এই দোয়া আন্তরিকভাবে পড়ে, আল্লাহ তার কষ্ট ও সংকট দূর করে দেন। আল্লাহর রহমত কতটা বিশাল! আল্লাহর রহমত এতটাই বিশাল যে, এক বান্দা যদি সারা জীবন পাপ করেও শেষে তওবা করে ফেলে, আল্লাহ তা গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে যেন কোনো পাপ করেনি। অর্থাৎ তওবা এমন এক রহস্যময় শক্তি, যা মানুষকে সম্পূর্ণরূপে নতুন করে গড়ে তোলে। যে মানুষ আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাকে শুধু ক্ষমা করেন না, বরং তার পূর্বের পাপগুলো সওয়াবে পরিণত করে দেন। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আমাদের জীবনে তওবার প্রয়োজনীয়তা। আজকের যুগে আমরা নানা প্রলোভনে জড়িয়ে যাই। চোখ, কান, জিহ্বা, হাত সবকিছুর মাধ্যমে আমরা প্রতিদিন অসংখ্য ছোট বড় পাপ করি। এই পাপের কারণে আমাদের অন্তর অন্ধকার হয়ে যায়, আল্লাহর কাছে দূরত্ব তৈরি হয়। তওবাই হলো সেই একমাত্র পথ যা এই দূরত্বকে ঘুচিয়ে দেয়। যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার অন্তরে শান্তি নেমে আসে। তওবা কেবল ক্ষমার মাধ্যম নয়, বরং এটি আত্মশুদ্ধির এক মহান উপায়। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর দরবারে ফিরে আসা মানে নিজের আত্মাকে পরিষ্কার করা। তওবা শুধু মুখের কথা নয়, এটি এক গভীর অনুতাপ ও পরিবর্তনের প্রতিজ্ঞা। যে মানুষ আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার অতীতের সব পাপ ক্ষমা করে দেন এবং তাকে তার ভালোবাসায় ঢেকে ফেলেন। তাই আসুন আমরা এখনই সকলে তওবা করি, তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসি। তার রহমতের দরজা এখনো আমাদের জন্য খোলা আছে।
বন্ধুরা, এখন আপনাদেরকে 5টি প্রশ্ন করব। তার মধ্যে আপনারা এগুলোর উত্তর দিবেন। অন্তত একটি প্রশ্নের উত্তর হলেও দিবেন। যদি পারেন তাহলে 5টি প্রশ্নের উত্তর দিবেন। যারা উত্তর দিবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু সদাকা করা হবে। সেটি সওয়াব ইনশাআল্লাহ আমরা সহ আপনারা সকলেই পাবেন। আপনাদের জন্য প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, তওবা শব্দের আবিধানিক অর্থ কি? তওবা শব্দের আবিধানিক অর্থ কি? আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহর দরবারে তওবা কবে আর গ্রহণ করা হবে না? আল্লাহর দরবারে তওবা আর কখন গ্রহণ করা হবে না? আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হলো, তওবা কবুল হওয়ার প্রধান 3টি শর্ত কি কি? তওবা কবুল হওয়ার প্রধান 3টি শর্ত কি কি? চতুর্থ প্রশ্ন, কোন নবী আল্লাহর কাছে মাছের পেটের ভেতর তওবা করেছিলেন? কোন নবী আল্লাহর কাছে মাছের পেটের ভেতর তওবা করেছিলেন? পঞ্চম প্রশ্ন, আল্লাহর রহমত সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? আল্লাহর রহমত সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? আজকে এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, উত্তর দিয়ে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।